ফলাফল হিসেবে আমরা মনে করি 2019 সালের ডাকসু থেকেই 2024-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব এসেছে এবং তারা বাংলাদেশের সামনের দিনের হাল ধরবে। আমরা চাই 2019 সালে যে পেশি শক্তির প্রয়োগ হয়েছে এবং লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না, সেরকম ডাকসু এবার আর হবে না। এবার পরিপূর্ণভাবে যে নিরপেক্ষ ডাকসু এবং ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য ডাকসু সেটিই হবে। যদিও প্রশাসন তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে যে যত দ্রুততম সময় দেওয়ার জন্য, কিন্তু তারপরও ডাকসুর যে এই সময় এটি আসলে অনেক বেশি পেছনে চলে এসেছে। ফলশ্রুতিতে বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রভাব সেটি কিন্তু ক্যাম্পাসে বেড়ে গিয়েছে। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। যারা সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু একেবারে সংগঠিত বা সংঘবদ্ধ অবস্থায় থাকে না। যে রাজনৈতিক দলগুলো আছে, ছাত্র সংগঠনগুলো, তারা পারস্পরিক যোগাযোগের কারণে সবসময় সংঘবদ্ধ থাকে। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেই সুযোগ ছিল যে অতি দ্রুত সময়ের মধ্যে পরিকল্পনা প্রণয়ন করে ডাকসু দেওয়া, সেই ডাকসু কিন্তু এই প্রশাসন দিতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আমাদের এখনও সন্দেহ থেকে যায় একেবারে লেভেল প্লেয়িং ফিল্ড বলতে যেটি বোঝায় সেটি আদৌ থাকবে কিনা। কিন্তু আমরা বিশ্বাস রাখতে চাই, যেহেতু দেরিতে হলেও এই প্রশাসন সিদ্ধান্ত নিতে পেরেছে ডাকসু হবে এবং আমরা বিশ্বাস রেখেছি, আমরা আবারও বিশ্বাস রাখতে চাই যে তারা লেভেল প্লেয়িং ফিল্ড অবশ্যই এবং অবশ্যই নিশ্চিত করতে পারবে। আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সংগ্রাম এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করেছে, আমরা তাদেরকে নিয়ে, তাদের একাংশকে নিয়ে আমরা একটি প্যানেল ঘোষণা করেছি এবং সেই প্যানেলের নাম হলো DU ফার্স্ট, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থকেই আমরা সর্বাগ্রে রাখতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অধিকার সেটাকেই আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিতে চাই। আমাদের এই প্যানেলে আমি GS পদপ্রার্থী হিসেবে আছি। আমাদের ভিপি হিসেবে আমরা নির্ধারণ করেছি যে জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ, তিনি ভিপি পদে প্রার্থিতা করবেন এবং ফাতেহা শারমিন অ্যানি, তিনি আমাদের AGS হিসেবে আছেন। আরেকটা বিষয় ভাই বলবেন যে আপনাদের যে ডাকসু নির্বাচনে যে আসলে রোড ম্যাপ ছিল বা আপনাদের যে বাইলসগুলো ছিল, সেই বাইলসটা দীর্ঘ সময় একটা কেন্দ্রিক হয়েছিল, তো নতুনভাবে এটা পরিবর্তন আসবে কিনা কি মনে হচ্ছে? আমরা প্রত্যাশা করেছি যে যে বাইলসগুলো ছিল সেখানে কিছু পরিবর্তন আসবে। এখন যদি সেই বাইলসগুলো পরিবর্তনের জন্য আরও বেশি দীর্ঘসূত্রিতা লাগে তাহলে আমরা আবার সেখানেও বিরোধিতা করি। কারণ আমরা আগেই বলেছি যে ডাকসু নির্বাচনের উপযুক্ত সময় সেটি অনেকাংশে পার হয়ে গিয়েছে। এই যে ডাকসু নির্বাচন হচ্ছে সেটিও কিন্তু একটু দেরিতে হচ্ছে। ফলশ্রুতিতে আমাদের কিছুটা সন্দেহ রয়েছে, আমরা পর্যবেক্ষণ করব, কিন্তু তবুও আমরা আস্থা রাখতে চাই এবং আমরা বিশ্বাস করি সেখানে সাধারণ শিক্ষার্থীদের